আমি আজকে এলাম তোমাদের কাছে ম্যাগির একটা রেসিপি নিয়ে। ম্যাগির পকোড়া বানাবো। তোমরা দেখো, ম্যাগি নিয়েছি। আমি পকোড়া বানাবার জন্য কি কি নিয়েছি তোমরা দেখো। রিফাইন তেল, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ। এরপর দেবো আমি কর্নফ্লোর, বেসন 2 চামচ বেসন দেব, 2 চামচ কর্নফ্লোর দেব, আর সবশেষে দেবো টেস্ট বাড়াবার জন্য ম্যাগি মশলা। আর যখন আমি পকোড়া ভাজবো তার মধ্যে আমি একটু শুকনো ম্যাগি গুঁড়ো করে রেখেছি, সেটা ওপর থেকে দেব। পকোড়ার সাথে একটা দইয়ের চাটনি তৈরি করব। আমি কিভাবে, আগে প্রথমে আমি ম্যাগি বয়েল করে নেব। এইভাবে ম্যাগিকে ভেঙে দিয়ে দিলাম ছোট ছোট করে। আমার ম্যাগি হালকা বয়েল হয়ে গেছে, এই দেখো তোমরা। বেশি গলাবো না। আমার বয়েল করা ম্যাগি ঠান্ডা হয়ে গেছে, এই দেখো তোমরা। এরপর আমি এর মধ্যে কি কি মেশাচ্ছি দেখো। প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প হলুদ, 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লোর, শেষে দিচ্ছি আমি ম্যাগি মশলা। এরপর সামান্য জলের ছেটা দেব। এরপর আমি ভালো করে এটাকে মাখবো। আবার জলের প্রয়োজন হলে একটুখানি জল দেব। দেখো আমার মাখা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত তেল গরম হচ্ছে ততক্ষণে আমি বড়াগুলো করি। এভাবে একটু তেল নিয়ে হাতে দিয়ে দেব। এইভাবে আমি বড়াগুলোকে করব। এইভাবে আমি বড়াগুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিয়েছি। এখন এর উপরে আমি ম্যাগির ডাস্ট দেব। এবার আমি ম্যাগিতে কিভাবে ডাস্টটা দিচ্ছি তোমরা দেখো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এইভাবে চেপে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে আমি তেলের মধ্যে বড়া দিয়ে দিলাম। এরপর দেখো আমি বড়াগুলোকে এপাশে হয়ে গেছে, এবার এই পিঠ করে দিলাম। দেখো এবার বড়াগুলোতে কিরকম কালার আসছে।
আমি দই চাটনিটা তৈরি করে নিচ্ছি। দেখো তোমরা, এই দেখো আমি দই নিয়ে নিলাম। দইয়ের মধ্যে প্রথমে দেব একটু বিট নুন, একটু কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, একটু চাট মশলা। চাট মশলাটা একটু বেশি দেব। দেওয়ার পর এই চামচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আমার দইয়ের চাটনি তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখো আমার পকোড়া রেডি। এর সাথে নিয়েছি আমি টমেটো সস আর দইয়ের চাটনি। এই দুটোর সাথে কম্বিনেশন ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে করে দেখবে। আর তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরে তোমরা কোন রেসিপি চাও সেটাও জানাবে। এর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো তোমরা ম্যাগির পকোড়া কত ক্রিস্পি হয়েছে। এইভাবে তোমরা অবশ্যই বানাবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। বাই বন্ধুরা।